ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাতিয়া ব্লগ থেকে আমি ফাহিমা চলে আসলাম বরাবরের মতো ভোলা জেলা থেকে আরও একটা লাইফস্টাইল ব্লগ নিয়ে। কেমন আছেন সবাই? আশা রাখছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি ওয়াচ করবেন সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আর আপনাদের দোয়ায় আমি আমার পরিবারের সকল সদস্য নিয়ে অনেক বেশি ভালো আছি। আজকের ভিডিওটা আমি আমার নাস্তা দিয়ে শুরু করব। আমি কিন্তু সকালে ডিম চিতই পিঠা তৈরি করে দিয়েছি আমার ছেলে এবং মাই ডিয়ার হাজব্যান্ডকে, আর 2টা ডিম ভেজে দিয়েছি, আর বুটের ডাল বোনা করে নিয়েছি। তো ওদের আর ক্যামেরায় দেখাইতে পারি নাই ওদের নাস্তাটা, যেহেতু খুব তাড়াহুড়া করে আমার ছেলের নাস্তা দিতে হয়। তো মাঝে মধ্যে সময় থাকলে আমার ছেলের নাস্তাটা শেয়ার করি, আর সময় না থাকলে আর শেয়ার করতে পারি না। এখন মার আর মেয়ের নাস্তাটা তৈরি করে নেব। তো আমি চিতই পিঠাগুলো এখানে 2টা ডিম দিয়ে হালকা কুসুম গরম এসে একটু বেশি গরম পানি দিয়ে তারপর ধরে রেখেছি খুব ভোরবেলা উঠে। তো দেখেন আমি কিভাবে বানাইতেছি, মাশাল্লাহ সেকেন্ড টাইম বানাচ্ছি, অনেক বেশি সুন্দর হয়েছে। আর খুব জিলা না জালি জানি না, তো জিলাই বলি আমরা, জিলা পড়েছে। তো এই মোটামুটি কিন্তু খুব সুন্দর হয়েছে আজকে। তো ফাইনালি অবশেষে আমি কিন্তু ডিম চিতই পিঠা তৈরি করতে পেরেছি একেবারে পারফেক্টভাবে। তো দেখেন অনেক সুন্দরভাবে জিলা পড়েছে। তো এখানে 6 পিস হয়েছে। তো প্রত্যেকটা পিঠা অনেক বেশি সুন্দর হয়েছে। তো যারা আমার ভিডিওটিতে ক্লিক করেছেন কিন্তু এখনও একটা লাইক দেন নাই, প্লিজ প্লিজ আপু ভাইয়ারা ভিডিওটিতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার এই ছোট চ্যানেলটিকে অনেক দূর পর্যন্ত অনেক প্রিয় প্রিয় ভাইয়া আপুদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। তো ওই যে আমার পাকনা বুড়িটা টেবিলে বসে আছে, ও তো নিচে বসে খেতেই পারে না। তো ওর জন্য আবার আমি ভাতও রান্না করেছি, দুপুর সহকারে ভাতটা দিয়েছি। আর সেই বুটের ডাল আমি আর একটু গরম করে নিয়েছি। তা আজকে বুটের ডাল রান্নাটা শেয়ার করতে পারি নাই। ইনশাল্লাহ অন্য একটা ভিডিওতে আমি কিভাবে মানে অ্যাঙ্কর ডাল বলি আরই সেটা রান্না করি সেটাই শেয়ার করব। তো এখন একটা ডিম পোস্ট করে নিয়েছি। তো আমার মেয়ে কিন্তু এই ডিম ভাজি তেমন একটা খায় না, তো ওকে আবার ভাত খাওয়াবো। তো ওর জন্য আবার সিদ্ধ ডিম আর ওই ডাল দিয়ে ভাত খেতে পারে, মাশাল্লাহ সমস্যা হয় না। তো এখন আমি খাবারটা খেয়ে তারপর মানে সরি নাস্তাটা করে তারপর ডাইনিং টেবিলটা অফ ক্যামেরায় পরিষ্কার করে চলে এসেছি। টাইটেলে তো দেখতেই পেয়েছেন যে আজকে গ্যাসের চুলাটা একেবারে ডিপ ক্লিন করব। তো আমি আমার গ্যাসের চুলা কিন্তু রান্নার পরে প্রতিদিনে পরিষ্কার করি একেবারে, মানে সাবান দিয়ে, সরি সাবান না, মানে হ্যান্ড ওয়াশ বা লিকুইড ভিম দিয়ে পরিষ্কার করি। আর আজকে একেবারে ডিপ ক্লিন করব, অনেক দিন পর্যন্ত ময়লা হয়েছে। আমার সংসার আইডি থেকে আপু আমাকে প্রায় ভিডিওতে কমেন্টস করেন যে আপু তুমি যখন রান্না করো তোমার এই জারগুলো বা যে স্পুন হোল্ডার আছে ওটা কি তেল চিটচিটে হয় না? তো অবশ্যই তেল চিটচিটে হয়, কিন্তু আমি রান্নার শেষে সব কিছুই সুন্দর করে পরিষ্কার করি। দিনের বেশিরভাগ সময় যেহেতু আমরা নারীরা কিচেনে থাকি, তো কিচেন নিট অ্যান্ড ক্লিন না থাকলে আমার তেমন একটা ভালো লাগে না। আমার ডাইনিং প্লাস কিচেন এই দুইটা অনেক বেশি সুন্দর হতে হবে। আর আমার যে মাস্টার বেডরুম ওটাও আমি অনেক বেশি পরিষ্কার করি, তবে ছেলের বেডরুমটা তেমন একটা পরিষ্কার করি না। তো একেবারে জানালা তারপর টাইলস দুই পাশে খুব সুন্দর করে অফ ক্যামেরায় আমি সাবান মেখে পরিষ্কার করে নিয়েছি লুতা দিয়ে। তো এখন একটা ভিজা ন্যাকড়া দিয়ে আমি সুন্দর করে গ্যাসের চুলাটা উপরে নিচে পরিষ্কার করে নিয়েছি। তো যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করছেন, প্রিয় ভাইয়া আপুরা, যদি আমার এই ধরনের লাইফস্টাইল ব্লগগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনের অল অপশনটা অন করে রাখবেন। তো যাই হোক, চুলার যে 2টা মুখ ছিল সেটা আমি কিন্তু অফ ক্যামেরায় গুনা দিয়ে পরিষ্কার করে অনেকটা জং তুলে ফেলেছি। তো এখন চুলাটা পরিষ্কার করে তারপর মুখটা 2টা মুখ দিয়ে দিয়েছি, আর স্পুন হোল্ডারটা এখন রেখে দেবো। তো এই স্পুন হোল্ডার এগুলো কিন্তু আমি অফ ক্যামেরা অনেক সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর চুলার এই উপরের অংশে কিছু হুক আছে, ওখানে আমি আমার প্রয়োজনীয় ব্যবহারের বিভিন্ন কড়াইগুলো রাখি। তো দেখেন অনেক সুন্দর করে পরিষ্কার করেছি। আমার কিচেনের এই অংশে অনেক বেশি রৌদ্র পড়ে, রৌদ্রের জন্য ভিডিওটা তেমন একটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না। তারপর চলে আসলাম জার রিফিল করব। তো জার রিফিল মানে সয়াবিন তেল জারে শেষ হয়ে গেছে। তো আমি কিন্তু বেশিরভাগ সময়ে সরিষার তেল দিয়ে রান্না করতাম, তো আমার সরিষার তেলটা প্রায় শেষ হয়ে গেছে।
10-12 কেজি সরিষার তেল গ্রাম থেকে নিয়ে এসেছে আমার হাজব্যান্ড। তো সেটা শেষ এখন। সরিষার তেলের জার আমি সয়াবিন তেলে নিয়ে নিলাম, আর লবণটু রিফিল করে নেব। রান্নার আগে এই ধরনের জারগুলো যদি রিফিল করা থাকে তাহলে রান্না করতে কিন্তু কষ্ট হয় না। তা আবার সকালবেলা কিন্তু আমার হাজব্যান্ড 1 বালতি পোশাক হুইলের গুঁড়ি দিয়ে ভিজিয়ে রেখে গেছে, তো ওইটা ধুইয়ে তারপর গোসল করে পরিষ্কার করে তারপর আমি দুপুরে রান্না করতে আসব। তো এখন আবার রাতে 1 কেজি মরিচ নিয়ে এসেছে, তো আমি 1/2 কেজি নর্মাল ফ্রিজে রেখেছি, আর 1/2 কেজিকে ধুইয়ে মুছে পরিষ্কার করে ডিপ ফ্রিজে রাখবো। তো আমি কিন্তু তরকারি বা ধনে পাতা কাঁচামরিচ ফ্রিজে রাখি না, আমার হাজব্যান্ড তেমন একটা খেতে পারে না। আমি মাছ মাংস যাই রান্না করি বা তরকারি সব কিছুই আমার হাজব্যান্ড হাজো হাজো পছন্দ করে। যেহেতু উনি আমাদের জন্য এত কষ্ট করেন, তো উনার ইচ্ছা অনুযায়ী তো আমাদেরকে চলতে হবে। আর উনার ইচ্ছা অনুযায়ী চলি বিদায় সংসারটা মাশাল্লাহ অনেক বেশি শান্তিতে আছি, অনেক বেশি সুখে আছি 2টা বাচ্চার হাজব্যান্ডকে নিয়ে। তারপর ডিপ ফ্রিজে রাখার পরে মরিচ চলে আসলাম ফ্রিজের উপরের অংশ একটু গ্লাস ক্লিনার দিয়ে পরিষ্কার করার জন্য। তা আমার ফ্রিজটা একটু পরিষ্কার করব। তো ফ্রিজে কিছু খাবার দাবার আছে, সেগুলো শেষ হওয়ার পরে আমি কিন্তু রোজার আগে ফ্রিজটা অনেক সুন্দর করে পরিষ্কার করে নেব। তো এই যে দেখেন আমার মেয়ে কিন্তু ইমোজি স্টিকার লাগিয়েছে, তো সেই অংশটা একটু দেখিয়ে দিলাম। তো আমার ফ্রিজটা কিন্তু ডালা ফ্রিজ, আমি অনেক বক্স রাখতে পারি। তারপর অফ ক্যামেরায় ওই যে জামা কাপড় 1 বালতি ধুইয়ে তারপর মেলে দিয়ে গোসল করে একেবারে রেডি হয়ে রান্না করতে চলে এসেছি দুপুরে, যেহেতু আজকে অনেক কাজে করেছি। তো আজকে টাইটেলে দেখতে পেয়েছেন এই যে রাজহাঁস, অনেক বছর পরে কিন্তু রাজহাঁস রান্না করব। তা আমি কিভাবে রাজহাঁস রান্না করব সেই ইউনিক রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আমি প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু আপনাদের সাথে কিছু না কিছু রান্নার ভিডিও শেয়ার করি, যাতে করে আপনাদের উপকার হয়। অনেক নতুন মানুষই আছে কিন্তু সব কিছু রান্না করতে পারে না। সংসার জীবনের শুরুতেও কিন্তু আমি তেমন একটা রান্না করতে পারি নাই। ইউটিউব তো তখন ছিল না, যেহেতু আমার 14 বছরের বিবাহের জীবন শেষ। তো যাই হোক, রান্নার কথায় আসি। তো এখানে আমি কিন্তু বেশি পরিমাণ পেঁয়াজ, কাঁচামরিচ আর গরম মশলা দিয়েছি, আর কয়েকটা টমেটো কেটে দিয়েছি। টমেটো দিলে মাংসের মানে খেতে একটু মজা লাগে। অল্প পরিমাণে পানি দিয়েছি যাতে আদা রসুন জিরা পুড়ে না যায়। তো এখানে আমি 4 টেবিল চামচ আদা জিরা তারপর রসুন এবং 5টা এলাচ আমি এই আদা জিরা রসুনের সাথে পাটায় বেটে নিয়েছি। এতে করে হাঁসের মাংসের যে গন্ধ থাকে ওই গন্ধটা তেমন একটা থাকে না। এখন পরিমাণ মতো মানে 2 টেবিল চামচ হলুদের গুঁড়া আর 2 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। মাংসের পরিমাণ একটু বেশি তাই বেশি পরিমাণে দিলাম। একটুখানি ফ্রিজ ধুয়ে পানি দিয়ে দিয়েছি। এখন মাংসটা দিয়ে দিব। মশলাটা কিন্তু কষিয়ে যখন তেলটা উপরে আসবে তখন এই পর্যায়ে এসে মাংসটা দিয়ে দিতে হবে। আর ওইদিকে কিন্তু আমি ডালে টমেটো দিয়ে দিয়েছি, তা আজকে ডালটা টমেটো দিয়ে রান্না করব। তো ধনেপাতা ছিল না, তাই কিন্তু আর ধনেপাতাটা ডালে দিতে পারবো না। তো মাংসটা ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। তো রাজহাঁস কিন্তু রান্না করতে জানলে অনেক বেশি মজা লাগে। তবে পাতিহাঁস তেমন একটা আমরা খাই না, এই শীতে হয়তো বা 2টা খেয়েছি। তবে রাজহাঁস কিন্তু রান্না করলে অনেক বেশি ভালো লাগে। তো আমি কিন্তু প্রেশার কুকারে দিয়ে দিয়েছি কড়াইতে কষিয়ে। তো এখন কেটলিতে পানি গরম করে এখন প্রেশার কুকারে দিয়ে দিলাম, কারণ হাঁসটা অনেক বেশি মানে বয়স্ক, তাই প্রেশার কুকারে না দিলে কিন্তু তেমন একটা খেতে পারবে না আমার মেয়ে। তো আমি একটু বেশি পরিমাণে পানি দিয়েছি। তো পানির পরিমাণটা পরে কিন্তু ঝোলের পানি কম দেব। তো এখন প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেব। তো বেশি বয়সের হাঁস হলে কিন্তু যদি প্রেশার কুকারে রান্না করেন খেতে অনেক বেশি মজা লাগবে। তো আমার অনেকটা সিটি প্রায় 4 থেকে 5টা সিটিয়ে দিয়েছে, তো আমি মাংসটা নামিয়ে রেখেছি। এখন ডালটা বাগার দিয়ে নেব। তো ধনেপাতা দিতে পারলাম না। আর হাঁসের মাংসর ভিতরে আমি সব সময় দারচিনি এলাচ জিরা তারপর গোলমরিচ লবঙ্গ এগুলা একটু তেলে মানে বেশি না অল্প পরিমাণে তেলে তারপর পাটায় বেটে গুঁড়া করে দিয়ে দেই, মানে নামানোর আগ মুহূর্তে, তখন অনেক বেশি ফ্লেভার হয়। এই ইউনিক রেসিপিটা আমি প্রায় ভিডিওতে বলি। তো মাংসটা আমার কড়াইতে ঢেলে নিয়েছি, 5টা সিটি দেওয়ার পরে আলু দিয়ে দিলাম। মাংসতে আলু তো দিতে হবে। তারপর আস্ত কয়েকটা রসুনের কোয়া দিয়ে দিলাম, এতে করে মাংস দেখতে অনেক বেশি লোভনীয় হবে আর খেতেও মজা লাগবে আস্ত রসুনের কোয়া যখন মাংসের উপরে থাকবে। তো পরিমাণ মতো ঝোলের পানিটা আমি দিয়ে দিলাম। এখন আমি
ডালটা বাটিতে বেড়ে নিয়েছি। আর এই যে মশলাটা গুঁড়া করে নিয়েছি, তো একটা বাটিতে রেখে দিয়েছি। তো এখন আমি সালাদ তৈরি করে নেব। মাংসের সাথে এই টমেটো সালাদ অনেক বেশি ভালো লাগে। আমার ছেলে এবং আমি অনেক বেশি পছন্দ করি। তো শসা দিলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। শসা ছিল না। তো আমার হাসব্যান্ড কিন্তু এখন একটু অনেক ব্যস্ত থাকে যেহেতু তার ব্যবসার মৌসুম। তাই সে আর দুপুরের রান্নাটা খাবারটা খেতে পারবে না। তো এখন মাংসটা রান্না হয়ে গেছে। আমি কয়েকটা কাঁচামরিচ আর সেই গুঁড়া করে রাখা মশলাটা দিয়ে দিব। তো বেশি পরিমাণ চুলার উপরে রাখা যাবে না, এতে করে সেন্ট নষ্ট হয়ে যাবে। সুন্দর ফ্লেভারের জন্য কিন্তু অফ করে দিতে হবে। তো মাংসটা এখন বাটিতে বেড়ে নেব। তা আমার ছেলে এবং মেয়ে কিন্তু যখন মাংস রান্না করি ওরা তাড়াহুড়া করে খাবারটা খাওয়ার জন্য। ওদের মাংস অনেক বেশি পছন্দ। তো টেবিলে খাবারটা দিয়ে দিয়েছি। এখন ৩ জনে খেয়ে নেব। আর হাসব্যান্ড তো খেতে পারবে না। ও এখন অনেক বেশি ব্যস্ত ওর ব্যবসার কাজে, যেহেতু মৌসুম চলে বোরো ধানের। উনি আবার স্কিমের ম্যানেজার ১০০ একর জমিনের। তো উনি কিন্তু সার ওষুধের কীটনাশকের ব্যবসাও করে আর স্কিমের ম্যানেজারও। প্লাস কলেজের চাকরি, অনেক কিছুই করে। সেজন্য সবসময় উনি ব্যস্ত থাকেন। আমাদেরকে খুব কমই সময় দেন। তো যাই হোক, এখন ছেলেকে খাবারটা দিয়ে দেবো। তো ও কিন্তু ওই কর্নারে বসেছে। অনেক বেশি লজ্জা পায় ক্যামেরার সামনে আসতে। এত বেশি লজ্জা জানি না কী জন্য। তো ছেলেকে একটা লেগ পিস দিয়ে দিয়েছি। ২ বাচ্চা ২ টা লেগ পিস খাবে। ওরা ২ ভাই বোন পছন্দ করে যেটা খায় আমি সবসময় ওদের চাহিদা অনুযায়ী সেটা দিতে চেষ্টা করি। তো এখন আমি আর আমার মেয়ে খাবারটা খেয়ে নেব। আমার এই রাজহাঁসের মাংসটা রান্না কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন। আর আমার ইউনিক ইউনিক রেসিপি দেখার জন্য আমাকে কমেন্টস করবেন। তখন কিন্তু আমি অনুপ্রেরণা পাই পরের ভিডিও তৈয়ারি করার জন্য। তো এই যে আমার পাকনা বুড়িটা কিন্তু সেই উপরে বসে রয়েছে খাবারটা খাওয়ার জন্য। ওকে কিন্তু বলা লাগে না, ও সবসময়ই কিন্তু টেবিলের উপরে বসে থাকে। তো এখন সালাদ, ডাল আর মাংস দিয়ে আমরা সবাই এ ভাতটা খাবো। তো আজকের খাবারটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে। তো সবার সুস্থতা কামনা করে ভিডিওটি আমি এ পর্যন্ত রাখলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো লাইফস্টাইল ব্লগ নিয়ে।